লোকসভা নির্বাচনের পরেই ভেঙে গেল বিরোধীদের গঠন করা পঞ্চায়েত। মোত্রাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসন, তার মধ্যে গত পঞ্চায়েতে নির্বাচনের ৬টি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং ৯টি আসন পায় বিরোধী। সেই ৯টি আসন নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পর জয়লাভ করে এবং ভোট গঠন করে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচন থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। তারপর ২০২৪ লোকসভা নির্বাচনে মোত্রাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করে বাপি হালদার। পরে তিনি সাংসদ হন মোত্রাপুর লোকসভা কেন্দ্রের। পরে বিরোধীদের ৯টি আসনের মধ্যে সিপিএম থেকে ২ জন এবং নির্দল থেকে ২ জন, বিজেপি থেকে ৫ জন। তার ফলে বিরোধীদের আসন 0 হয়। ১৫টি আসন নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নতুন করে গঠন করেন তৃণমূল কংগ্রেস। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। গত পঞ্চায়েত দখলে ছিল বিজেপির তত্ত্বাবধানের রায়দিঘি, কৃষ্ণচন্দ্রপুর, কাশীনগর। এই ৩টি গ্রাম পঞ্চায়েতের ওএনএ ছিল বিজেপি পরিচালিত। আজ অর্থাৎ শুক্রবার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির ৯ জন সদস্য এবং সদস্যা। বিজেপি শূন্য করে পঞ্চায়েতের গঠন করল তৃণমূল কংগ্রেস। এবার মোত্রাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন বাপি হালদার। সেই উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়াতে বিরোধীরা স্বেচ্ছায় কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামনে আবির মেখে এবং উত্তরীয় ব্যাচ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার একটাই কারণ, সবাই জোটবদ্ধ হয়ে উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ। মোত্রাপুর লোকসভা কেন্দ্রে কোনো বিরোধী মানুষ থাকবে না এবং সবাই একত্রিত হয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। তাই এক শান্তিপূর্ণভাবে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামনে খুশি আনন্দে আবির খেলার মাধ্যমে পঞ্চায়েত গঠনের সম্পন্ন হলো। মোত্রাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে তপন কুমার দাসের রিপোর্ট, RN-TV বাংলা। আপনারা জানেন যে আমাদের 6 জন ছিল, আর বাকি যারা 9 জন বাইরে ছিল, অন্য দলের ছিল, তারা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে বলে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই। তারা আবেদন করেছিল। আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার। দেখুন, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না। আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রমাণ করেছে। আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে, অপপ্রচার নিয়ে থাকবে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদের পার্থক্য। বিজেপি ছিলাম, টিএমসি যোগ দিয়েছি উন্নয়নের জন্য, তৃণমূলের উন্নয়নের স্বার্থে। বর্তমানে আমি কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত ছিলাম, টিএমসিতে আছি। আচ্ছা, টিএমসি থেকে আমার প্রধান সবাই মিলে